মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির সাদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক গলে গলে মিলবে সবে গলে গলে মিলবে সবে কিসের আজ শাবিবা মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক সোনার মানিকেরা ও ছোট ছোট বাচ্চারা রাগ করেছো বাবা ঘুম পেয়েছে তোমাদের যদি ঘুম না পায় তাহলে একটুখানি আওয়াজ তুলে দাও আমাদের সঙ্গে গজল বলার জন্য আওয়াজ যদি না দাও তাহলে কেমন করে হবে বাবা তোমাদের জন্য গজলের বই নিয়ে এসেছি উপহার দেব জোরে জোরে যারা জেগে আছো তারা জোর করে আজ ঈদের খুশি পালনের জন্য আওয়াজ তুলে দেবে এক আওয়াজে গলে গলে মিলবে সবে গলে গলে মিলবে সবে কিসের আজ শাবিবা মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির সাদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির সাদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক 30 দিন রোজা রেখে তাকিয়ে আকাশ পানে হাসবে কখন সোনালি চাঁদ আলো কিরণে 30 দিন রোজা রেখে তাকিয়ে আকাশ পানে হাসবে কখন সোনালি চাঁদ আলো কিরণে কোকোমনি সোনামনি কোকোমনি সোনামনি থাকবে খুশি মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির সাদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক গলে গলে মিলবে সবে গলে গলে মিলবে সবে কিসের আজ শাবিবা মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির সাদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক কার কার গলা ভেঙে গেছে হাত তোলো দেখি হাত তুলেছো সবাই আচ্ছা এখানে একটা পুচকি পানা ছেলে ছিল সে কই এই পুচকি ওঠ দেখি একটু উঠে দাঁড়া তুই ওর গলা নাকি খুব জোর তুই একা ঈদ মোবারক বলবি ওঠ ওখান থেকে দাঁড়া ওখান থেকে জোরে আওয়াজ দিবি ঈদ মোবারক বল গলা দিয়ে আওয়াজ বেরোয় না হায় রে আল্লাহ আমার সোনার পাখি রে আসলে বাচ্চা কাচ্চা এখন তো গান বাজনা শোনে না সত্যি কথা আল্লাহ পাকের অশেষ রহম অশেষ দয়া এই গজলের অনুষ্ঠানের জন্য বাচ্চা কাচ্চাগুলো গান বাজনা ভুলে গেছে যুব সমাজ পরিবর্তন হয়েছে আমার মায়েরা বোনেরা পরিবর্তন হয়েছে শুধুমাত্র এই গজলের জন্য আজকে তাদের ফোনে ফোনে গজল ওয়াজ এগুলো ছাড়া তারা অন্য কিছু আর শোনে না গান বাজনা তো বাচ্চারা শোনেই না এত আওয়াজ দিয়েছে গলা ওদের ভেঙে গেছে ওরা মনে করছে বছর তো একবার ইতিহাস তৈরি করতে হবে তাই না ওই বাচ্চাটার গলা ভেঙে গেছে ও আস্তে আস্তে দেখ যাদের গলা ভালো আছে তাদেরও চানাচুর করে বাড়ি যাই আর কি করবো জোরে হবে ইনশাআল্লাহ চলো চলো আকাশে বাতাসে আজ কি খুশির সাদ ঈদ মুবারক বল আর জোরে ঈদ মুবারক বল সবাই মিলে ঈদ মুবারক বল ঈদ মুবারক মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বল ঈদ মুবারক গলে গলে মিলবে সবে গলে গলে মিলবে সবে কিসের আজ শাবিবা মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির সাদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদের নামাজ পড়বে সবাই মিলবে গলে গলে ঈদের খুশি পেয়ে জানো ওতে চাই বলে ঈদের নামাজ পড়ে সবাই মিলবে গলে গলে ঈদের খুশি পেয়ে জানো ওতে চাই
সেজেছে জগৎবাসী সেজেছে জগৎবাসী আরশ ফারশ জান্নাত মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির সাদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক গলে গলে মিলবে সবে গলে গলে মিলবে সবে কিসের রাজা হে শাবিবা মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির সাদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক সুগায়ে মুখে আকার দিয়ে ফোটাও হাসি তোমার তরে দেবে দোয়া হবে মহা খুশি অসগায়ের মুখে আকার দিয়ে ফোটাও হাসি তোমার তরে দেবে দোয়া হবে মহা খুশি গরিবে দুঃখী এতিম যারা গরিবে দুঃখী এতিম যারা রাখো মাথায় হাত মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির সাদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক গলে গলে মিলবে সবে গলে গলে মিলবে সবে কিসের রাজা হে শাবিবা মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির সাদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা বজলের দিবানা এই অনুষ্ঠানে এসেছে যারা বজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না সালাম সালাম হাজার সালাম 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 অনুষ্ঠানে এসেছে যারা বজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা বজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না প্রশ্ন করি এবার বাচ্চারা রেডি শোনো কই মাইকলা কই সে মাইক নিয়ে কোথায় গেল ওখানে এই সামনে দাঁড়ানো হলে তুমি দেখতে পারবে না কারা হাত তুলছে হ্যাঁ ওইখানটায় দাঁড়ালে হ্যাঁ ওখানে দাঁড়াও প্রথম বাচ্চাদের প্রশ্ন যে হাত তুলবে তার কাছে যাবে ওখান থেকে কেউ উত্তর দিলে হবে না হাত উঁচু করবে ঠিক আছে মাইক পাঠাবো মাইকে উত্তর দেবে শোনো কি প্রশ্ন প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরে তোরে প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরে তোরে জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে বলো তবে নবী আমার বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় আর কত বছর বয়সে নবী দুনিয়া ছেড়ে যায় কত বছর বয়সে নবী দুনিয়া ছেড়ে যায় নবী পাকের মাতা পিতা নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা
নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা জবাব দিতে পারলে উপহার দেব গো বুড়িমা জবাব দিতে পারলে উপহার দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? ওই মেয়েটার কাছে যাও, ওই মাইক আলোকে, এই যে ওঠ মা ওঠ, একটু উঠে দাঁড়া, ওখানে যাও। মাশাআল্লাহ, আমি সত্যি খুব খুশি হই এখানে, যেহেতু অনেক জায়গায় প্রশ্ন করি ভাই কেউ ওঠে না, কেউ বলতে পারে না। আমার প্রশ্নের হাওয়ার কাছে দাও মাইকটা, আমার প্রশ্নের উত্তর কেউ বলতে পারে না, কিন্তু এখানে মাশাআল্লাহ গত বছর আমি প্রশ্ন করেছিলাম, সবার কাছে থেকে উত্তর পেয়েছি। এবছর বাচ্চা মেয়েটা উঠেছে। তোমার নাম? গলা বসে গেছে, তাহলে উত্তর কিভাবে দেবে? আচ্ছা তুমি উত্তরটা দেবে কি করে? গলা বসে গেছে বলছি। আচ্ছা একবার নামটা বলো দেখি, কেমন গলা বসেছে দেখি, নাম বলো। সানিয়া। সানিয়া, ওরকম আসতে বললে হবে। মাশাআল্লাহ, সানিয়া বলো, নবী পাকের জন্ম কোথায়? আরব দেশে। আরব দেশে কোথায়? মক্কায়। কে বললো? মক্কায়, আরব দেশে মক্কা শহরে। মাশাআল্লাহ, নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছেন কত বছর বয়সে? 62। আর একটুখানি বাড়ালে হয়ে যেত। 62 বছর। 62 বলেছো তো, আর একটুখানি বাড়ালে হয়ে যাবে, একটুখানি বাড়াতে হবে। 62 বছরে। শিওর? একদম ফুল কনফিডেন্স। হ্যাঁ, আর কে বলতে পারবে? কত বলে দে, বলে দে। কি কি বলেছে? 63। হ্যাঁ 63 বছর বয়সে। 62 না 63, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম? নবীজির আব্বার নাম আব্দুল্লাহ আর নবীজির মায়ের নাম মা আমিনা। মাশাআল্লাহ, যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? মা হালিমা। বাহ, সুন্দর উত্তর দিয়েছে। একবার তাকবীর হবে বোনটার জন্য, নারায়ে তাকবীর। আর যারা হবে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার ওই ছোট্ট বোনটার জন্য, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এই গ্রামের বাচ্চাদের জন্য। এবার যে সমস্ত আমার বাবুরা, লজ্জার কোনো কারণ নেই, আমি একদম অন্তর থেকে আপনাদেরকে বলছি, এসব প্রশ্নগুলো উত্তরগুলো জানা আমাদের দরকার। যারা জানে না তারা কেমন মুসলমান, এসবগুলো আমাদের অবশ্যই জানতে হবে। যারা জানেন হাত উঁচু করবেন, একটু উত্তরটা দেবেন, আমরা খুশি হব, আমার আল্লাহ খুশি হবে। চলেন বড়দের প্রশ্ন, কবি লিখছে এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি, ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি, ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদার জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। ভাইদের জন্য, বাবুদের জন্য, চাচাদের জন্য, নামাজ আর রোজা, নামাজ আর রোজা ফরজ, এটা আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। আচ্ছা, নামাজ আর রোজা ছাড়া
ইসলামে আরো তিনটে জিনিস ফরজ আছে, সেই তিনটে কি কি? এটা হলো প্রথম প্রশ্ন। একজন হাত তুলেছেন, মাশাআল্লাহ। প্রশ্নগুলো বলি। তারপরে প্রশ্ন হলো জন্ম, মানে কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছিল কার? আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? মাইক্রোফোন কই? হ্যাঁ, মাশাআল্লাহ। আমি দাদা ভাই একটু উঠে দাঁড়ান না, কষ্ট করে, সবাই একটু আপনাকে দেখুক। আপনার নামটা একটু শুনে নেব। হাবিজুল ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার কাছে প্রথম প্রশ্ন, নামাজ আর রোজা ফরজ, এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ আছে, সেগুলো কি কি? প্রথম ফরজ হচ্ছে কলেমা তৈয়বা, মাওলানা। হ্যাঁ ঠিক আছে, কলেমা, কলেমা প্রথম ফরজ। তারপর হজ জাকাত। হজ যাকাত, তিনটে হলো। আর প্রথম পুরো কলেমা, হজ যাকাত, তারপর সব বলতে হবে, সব পাঁচটাই। হ্যাঁ, পাঁচটাই বলেন, তাহলে সবাই বুঝতে পারবে। প্রথম হচ্ছে কলেমা তৈয়বা, হ্যাঁ, নামাজ রোজা, নামাজ, হজ জাকাত। হজ যাকাত, মাশাআল্লাহ। তাহলে কি বললো? নামাজ, রোজা, হজ, যাকাত আর কলেমা, এই তিনটে হলো আমাদের ইসলামে ফরজ। এগুলো যারা জানে না তারা কেমন মুসলমান? আমি অনুরোধ করছি এসবগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, যার কারণে আজকের এই প্রশ্ন উত্তরের গজল আমাদের করা। অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমার দাদা ভাইয়ের জন্য। তাকবীর হবে, নারে তাকবীর। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে গত বছর আমি এসেছিলাম, আমি জানি এই রাজীবপুরের বোয়ালগাছি, তাই তো, বইলগাছি, এই গ্রামের মায়েরা খুব ভালো। ভাই গত বছর থেকে এবছর টিভি সংখ্যা একটু কমেছে না? হ্যাঁ, এখানে টিভি যা ছিল মানে সব খালে ফেলে দিয়েছে, আচার মেরে ভেঙে ফেলে দিয়েছে, মনে হয় টিভি আর দেখবোই না আমরা, নাকি? আমার মায়েরা খুব ভালো, 1 মাস রোজা রেখেছে, কোরআন শরীফ পড়েছে, ওরে বাপরে বাপ, স্বামীর কি সেবা করেছে, যার কারণে স্বামীর কাছে থেকে 5,000 6,000 টাকা দামের খালি শাড়ি লেছে, স্বামীর সেবা করেছে, স্বামী রেছে, বুঝলেন না? আমার মায়েদের প্রশ্ন দেখবো কোন মা বোন বলতে পারে, একটু হাত উঁচু করবেন, মাইক পাঠাও, মাইকে উত্তর দেবেন, দেখি। মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, নবী পাকের কয়জন মেয়ে, কয়জন স্ত্রী, নবী পাকের কয়জন মেয়ে, কয়জন স্ত্রী, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহদে সালাম দেয় রবানা, কোন নারীকে আর সহদে সালাম দেয় রবানা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। মায়েদের কাছে প্রথম প্রশ্ন আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কজন মেয়ে ছিলেন এবং কজন স্ত্রী ছিলেন, মানে বিবি ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আরশে আজিম থেকে যে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটা উত্তর কি আছেন একটু বলে দেবেন? জি এদিকে আছে, কই কই? ডান দিকে, ডান দিকে। আমার ডান দিকে? ও, কার কাছে গেছো? ও মায়েরাই তো নাকি? মা তো? জি, আচ্ছা জি, ঠিক জি। আছে, যে মা হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন। সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী? 4 জন মেয়ে ছিল। 4 জন মেয়ে, মাশাআল্লাহ, সঠিক উত্তর। আর স্ত্রী ছিলেন 12 জন। 12 জন। 9 জন, 9 জন। 12 জন পর্যন্ত ঠিক ছিল, ওর থেকে আর একটুখানি কমানো দরকার ছিল, কিন্তু অনেকটা কমে গেছে, কি বলো? কাছাকাছি গিয়েছিল, আর একটুখানি কমিয়ে দিলে হয়ে যেত। 11 জন। 11 জন, সঠিক উত্তর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যা ছিলেন 11 জন, এগুলো আমাদের জানা দরকার, এবং মেয়ে ছিলেন 4 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ওই 11 জন স্ত্রীর মধ্যে কোন স্ত্রীকে বেশি ভালোবাসতেন? মা খাদিজা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ রাসূল জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মা জান খাদিজা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাশাআল্লাহ, সঠিক উত্তর।
উত্তর হয়েছে আমার তরফ থেকে সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার, ভাই একটু দিয়ে এসো, ছোট্ট একটা উপহার এবং সকলের জন্য দোয়া এবং ভালোবাসা। তাকবীর হবে, নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর। চলে আমি একটুখানি রেস্ট করি, যেহেতু সত্যি কথা বলতে সেই দুপুরে দুটো ভাত খাওয়া, তারপর থেকে এখনো পেটে আমাদের কিছু পড়েনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা আমার ভালো লাগা জায়গা। এই আপনাদের বইলগাছি সত্যি আমার খুব ভালো লাগা জায়গা। আমি এখনো কিছু গজল আমার বাকি আছে, সে গজলগুলো আপনাদের সম্মুখে পরিবেশন করব। একটু সময় দেন, যেভাবে বসে আছেন সে সেইভাবেই বসে থাকবেন, কেউ ওটাওটি করবেন না। আমি ইনশাআল্লাহ তাআলা এরপর উঠে রিকোয়েস্টের কালাম কিছু আছে, এগুলো গাইবো, আপনাদের ফরমাইশি কালাম এবং কিছু নতুন গজল শুনিয়ে তারপর আমরা একসঙ্গে বিদায় নেব। শুনতে থাকি আমরা আমাদের ভাইদের কণ্ঠে দু একটি কালাম। যাক, মাশাআল্লাহ, আরো নিত্য নতুন কালাম আপনাদেরকে শোনাবেন। আমি ছোট্ট দেখবেন করে একটি ইমরান নাতর ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন এই সমস্ত গজলগুলো আপনারা পাবেন। চলেন ছোট্ট করে গাইবো, তারপর কয়েকটা ফরমাইশ আছে, এগুলোকে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। শুনতে থাকি। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে এসেছে বিনামি উম্মত আমার কি হবে উপায়, পাপী তাপী উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়িয়া সিজদায়। পাপী তাপী উম্মত আমার কি হবে উপায়, পাপী তাপী উম্মত আমার কি হবে উপায়। তুমি তো বলেছো হবে যারা উম্মত, দেবে তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত। বিচার দিলে দেখো কিসানে, বিচার দিলে দেখো কিসানে, গীতে বোঝায় তাবি উম্মত আমার কি হবে উপায়, তাবি উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়িয়া সিজদায়। পাপী তাপী উম্মত আমার কি হবে উপায়, পাপী তাপী উম্মত আমার কি হবে উপায়। নবী 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 মাথা তোলো হাবিব কে তো নাম করে, কোন আকার মা তোমাতি দেব গরে। মাথা তোলো হাবিব কে তো নাম করে, কোন আকার মা তোমাতি দেব গরে। খবর পেয়ে খুশি হয়ে, খবর পেয়ে খুশি হয়ে নবী শান্ত হয়। পাপী তাপী উম্মত আমার কি হবে উপায়, পাপী তাপী উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে এসেছে সিজদায়। পাপী তাপী উম্মত আমার কি হবে উপায়, পাপী তাপী উম্মত আমার কি হবে উপায়, পাপী তাপী উম্মত আমার কি হবে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শুনলেন, একদম নতুন একটি কালাম লেখা।
আরো নিত্য নতুন কালাম শোনাবেন। দেখেন অনেকজন ভাবছেন যে ইমরান ভাই ঘটনামূলক কালাম বলেন, আজকে বলছে না কেন। এই রাত্রির দিকে কি হয়, মানুষের একটু ঘুম ঘুম ভাব থাকে। এখন যদি ঘটনামূলক কালাম একটা বলবো, আম্মাজান খাদিজার ওই ঘটনাটা বলবো, ইনশাআল্লাহ ওরা মায়েদের জন্য একটু বসতে বলো। কারণ এই সময় এখন যদি নরম সুরের গজল ধরি, কেউ থাকবে বলে পালা আগে। এই সময় যদি আমি এরকম গজল ধরি, আমার প্রাণের দয়ার নবী দাউনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কত কাল থাকবো আমি একা। বলবে লোটা কম্বল গুটো পালায় নাকি। কিন্তু এই গজলগুলো ভালো, আগে এরকম গজল হতো। আর একটা গজল হতো, আমার সময় বয়স্ক জানারা আছেন এবং আমার ঊর্ধ্বে যাদের বয়স তানারা জানবেন, এখনকার বক্তারাও গায়। কি গজল জানেন? নৌকার মাঝি পার করে দে 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 কোডিস না জিজাতে যাবো আমি সোনার মদিনা। নৌকার মাঝি পার করে দে 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 কোডিস না জিজাতে যাবো আমি সোনার মদিনা। গজল বেশি ছিল না, অল্প গজল ছিল। তারপর পশ্চিম বাংলায় যখন আমাদের এসকে হাবিবদা আসলো, আর গজলের কোনো অসুবিধা নেই। ঈদ হলে খালি এসকে হাবিবের গজল। আমার একটা ভালো লাগা গজল ছিল, কি জানেন? ও সকিনা আর কেঁদো না, ও সকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি। হ্যাঁ ছকিনা কেঁদে মরে যাচ্ছিল। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আর ইনি আর কমে গেল কেন হঠাৎ, ব্যাপারটা কি? হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক। চলেন আমি আমার এই মাইকলা দাদা ভাইয়ের এই গজলটা একটুখানি গেয়ে দেবো। তারপর আমার মায়েদের জন্য একটা শেষ গজল আমি গাইবো, একটা ঘটনা গাইবো। সেটা হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্বামীকে কেমন ভালোবাসতেন, আমার মায়েরা স্বামীকে কেমন ইত্তেবা করে, স্বামীর কেমন খিদমত করে, আর আম্মাজান খাদিজা স্বামীকে কেমন ভালোবাসতো, এই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি তুলে ধরবো ছোট্ট করে আম্মাজান খাদিজার ঘটনা। তার আগে আমার এই মাইকলা দাদা ভাইয়ের এই ফরমাইশটা আমি পূরণ করে দিচ্ছি, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, আমি যত এলো মেলো ভুলে বাবা তুমি সময় মতো সহজ সমাধান, জীবনের টানা পড়ে কিছুই না জানি, আমার গানে সরলেতে তোমার মাঝে খুঁজি, বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবাকে আদর করে আমায় সোনা মনে, বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবাকে আদর করে আমার সোনা মনে, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে ছোট শূন্যতা, বাবা মানে অনেক পূর্ণতা, ছেলেবেলা চারিদা সকাল সাজে
আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী কেউ না জানো আমি জানি তোমার সোনা মনে বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী কেউ না জানো আমি জানি তোমার সোনা মনে বাবা মানে হাজার দিকে আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার দিকে আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেলে আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা ব্যাটারি শেষ